নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এবং শুরুতেই কলিঙ্গ জয়ের পর বঙ্গে এলো ইস্ট বেঙ্গল, সেই ছবি তো দেখাতেই হবে। উচ্ছ্বাস, সেলিব্রেশন, 12 বছর পর ট্রফি জয়, প্রথম ডার্বি জয়, আর ডার্বি জয়ের পরেই কাপও জয়। উচ্ছ্বাস তো হবে এই সমর্থকদের, সেই উচ্ছ্বাসের ছবি দেখছেন বিমানবন্দর থেকে। ট্রফি এলো বঙ্গে কলিঙ্গ থেকে, আবির মশাল ধোঁয়া হয়ে গিয়েছে দেখুন বিমানবন্দর চত্বর। এরপর ক্লাব কর্তারা সেশন করবেন, উৎসব করবেন, সংবর্ধনা দেওয়া হবে। আমার সঙ্গে আমার প্রতিনিধি পারাদীপ নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন। পারাদীপ, এর এক সেলিব্রেশন মুড দেখছি আমরা, সেলিব্রেশন মুড যেটা আমরা এয়ারপোর্ট থেকে দেখতে পাচ্ছি। সেলিব্রেশন মুড ধরে রাখতে হবে, পরে গেম প্ল্যান তৈরি করতে হবে, রোড ম্যাপ কি থাকবে। ইস্ট বেঙ্গল কর্মকর্তারা আজ কি বলছেন, কি করছেন? অতনু, এই আবেগ, এই উচ্ছ্বাস, এটাই তো বাংলার ফুটবলকে বাঁচিয়ে রেখেছে। শতাব্দী প্রাচীন একটা ক্লাব, সেই ক্লাব গত 12 বছর ধরে ট্রফিহীন, এবং লাস্ট ইস্টবেঙ্গলের সর্বভারতীয় ট্রফি এসছে 2012 সালে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ডেম্পোকে 3-2 গোলে হারিয়ে ফেডারেশন কাপ এসেছিল ইস্টবেঙ্গলে। তারপরে 12টা বছর বলা যেতে পারে এক যুগের ব্যবধানে আবারও লেসলি ক্লডিয়ার সরণিতে আরও একটা সর্বভারতীয় টুর্নামেন্ট এবং সর্বভারতীয় টুর্নামেন্টের ট্রফি। অর্থাৎ বোঝাই যাচ্ছে লাল হলুদ সমর্থকদের যে আবেগের উচ্ছ্বাস, জনজোয়ার, তাদের সবটাই কিন্তু যুক্তিসঙ্গত। এবং এখানেই একটা জিনিস তুমি বলতে চাইছিলে, এরপরে ক্লাবের কি ভাবনা। দেখো, আজকে এই সুপার কাপ জয়ের ফলে ইস্টবেঙ্গল ক্লাব এবারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিম যে পর্ব, সেই পর্বে খেলবে। এবং এর ইতিমধ্যেই কিন্তু গতকাল রাত থেকে কিন্তু তার একটা ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। ইস্টবেঙ্গল তাদের টিম ঢেলে সাজাতে চাইছে। কি হচ্ছে, প্রথমত ভিক্টর ভার্কুয়েজ, স্পেনের একজন ফুটবলার, যিনি মিয়ামিতে মেসির সতীর্থ ছিলেন, বার্সেলোনার হয়েও খেলেছেন, সেই প্লেয়ারটিকে নিয়ে আসা হচ্ছে বোরার জায়গায়। শুধু তাই নয়, এর পাশাপাশি ফালকে বলে আরেকজন প্লেয়ারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ফালকেরও কিন্তু ইস্টবেঙ্গল দলে যোগদানের সম্ভাবনা রয়েছে। তার একটা মেডিকেল টেস্ট হয়েছে আজ এই সপ্তাহের মধ্যে। মেডিকেল টেস্টে তিনি যদি পাস হয়ে যান, তিনিও ইস্টবেঙ্গলে যোগদান করবেন। নিখিল পূজারির মতো ভারতীয় ইন্ডিয়ান টিমের ফুটবলার, তার সঙ্গে কথাবার্তা চলছে। অর্থাৎ একটা জয়, একটা ট্রফি একটা ক্লাবের ভাবনা কতটা বদলে দিতে পারে, সেটা বোধহয় এই সুপার কাপ জিতে ইস্টবেঙ্গল দেখিয়ে দিচ্ছে। এবং শুধু তাই নয়, আজকে যে 3:30 ইস্টবেঙ্গল দল তারা দমদম বিমানবন্দরে ল্যান্ড করেছে, তারপরে 4:30 পরে, অর্থাৎ 1 ঘন্টা দলটা বিমানবন্দরে আটকে ছিল। কেন না, সমর্থকদের আবেগ, সমর্থকদের ভালোবাসা, সে কারণে লাল হলুদ জনতা। সেই উচ্ছ্বাসের ছবি, পারাদীপ সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকো, সেই উচ্ছ্বাসের ছবি আমরা একটু দেখবো। সেই আবেগ, সেই উচ্ছ্বাস, যার জন্য 1 ঘন্টা টিম আটকেই পড়লো এয়ারপোর্টে, কারণ বাইরে তখন মশাল জ্বলছে, আবির নিয়ে খেলা হচ্ছে। ঘন্টাখানেক পরে তারপরে বেরোনোর সুযোগ হয়েছে তাদের, এবং বেরোতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখুন। এখনো সেই উচ্ছ্বাস, সরাসরি সেই ছবি দেখছেন। আবির উড়েছে যে পরিমাণ, ধোঁয়া হয়ে গিয়েছে। এই উচ্ছ্বাস তো স্বাভাবিক, 12 বছরের একটা খরা কাটিয়ে ক্লাব ট্রফি দিচ্ছে। উন্মাদনা, আবেগ সমর্থকরা যেভাবে সেখানে গিয়েছিলেন খেলা দেখতে, তারা স্টেডিয়ামে থেকেছেন, স্টেডিয়ামের বাইরে থেকেছেন, সব সময় গলা ফাটিয়ে গিয়েছেন তাদের ফুটবলারের জন্য, তাদের ক্লাবের জন্য, তাদের জার্সির জন্য। এবং তারপর যখন সেই কাঙ্ক্ষিত জয়, তখন খুব স্বাভাবিকভাবেই সেই আবেগ, বাঁধ ভাঙা উচ্ছ্বাস তো হবে। তো এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এই আবেগের কিছুটা হলেও শরিক হওয়ার সুযোগ হয়েছিল পারাদীপ তোমার। তুমি যখন ডার্বি কভার করছিলে, যে ডার্বি আমাদের রাজ্যে নয়, হোম গ্রাউন্ডে নয় দুই দলেরই, সেই ডার্বিতেও যে উচ্ছ্বাস, যে আবেগ ছিল, তাতে কলিঙ্গ কেঁপে গিয়েছিল। একদমই। দেখো, একটা টুর্নামেন্ট, একটা প্রথমত তুমি একটা কাপ জয়, একটা সর্বভারতীয় টুর্নামেন্ট জয়, সেটা 12 বছরের ব্যবধানে। এবং শুধু তাই না, যে টুর্নামেন্টটা জিতেছে সেই টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনালে যাওয়া এবং নকআউট স্তরে যাওয়া এবং তারপর ফাইনালে জেতা, এবং সব মিলিয়ে এই জয়টার আনন্দটাই আলাদা। এবং আমি তোমায় বলছি, বিমানবন্দরে যত সমর্থকের ঢল আমরা দেখছি আমাদের নিউজ 18 বাংলার ক্যামেরায়, তার দ্বিগুণ সমর্থক লেসলি ক্লডিয়ার সরণিতে, অর্থাৎ ময়দানের বটতলা থেকে যে ইস্ট বেঙ্গল ক্লাব এই সময়টুকু, এই যে রাস্তাটুকু অতিক্রম করতে আজকে ইস্ট বেঙ্গলের টিম বাসের কম করে মিনিমাম 30 মিনিটেরও বেশি সময় লাগবে। কারণ ওই রাস্তাটা, লেসলি ক্লডিয়ার সরণি আজকে লাল হলুদের রঙে একদম ট্রান্সফার হয়ে গেছে। এবং বললে কোথাও অত্যুক্তি করা হয় না যে ইস্টবেঙ্গল 2003 সালে আসিয়ান জিতে এসেছিল। সেই সময় সেই রাতে বিমানবন্দরে ছিলাম, এবং যে আবেগ, যে উচ্ছ্বাস লাল হলুদ জনতার মধ্যে দেখেছিলাম, তারই একটা প্রতিফলন কিন্তু আজকে দেখা যাচ্ছে। অর্থাৎ আমি তোমায় বলছিলাম যে
4:30 সময় ক্লাব লনে ক্লাবের পতাকা উত্তোলন করা হবে এরকম একটা পরিকল্পনা করেছিলেন ক্লাব কর্তারা। এবং 3:30 সময় টিম বাস বেরোবে, 4:30 মধ্যে পৌঁছবে, সেখানে তারপরে ক্লাবে কিছু প্রোগ্রাম হবে, ফটো সেশন হবে, সাংবাদিক সম্মেলন হবে কোচের এবং ক্লাব পতাকা উত্তোলন। কিন্তু পুরো প্রোগ্রামটা কিন্তু পুরো শিডিউলটা কিন্তু একরকম ঘেটে গেল। কেন ঘেটে গেল? ক্লাব সমর্থকদের সদস্যদের আবেগ উচ্ছ্বাস, এই আবেগ তো থাকবে, পারাদীপ আসলে এই আবেগ, এই উচ্ছ্বাস, এই ভালোবাসাটা, এটাই তো ইস্টবেঙ্গলের মতো শতাব্দী প্রাচীন ক্লাব, তাদের সম্পদ। ক্লাবের একটা খারাপ সময় চলছিল, গতকাল রাতে দেবব্রত সরকার ইস্টবেঙ্গল যিনি শীর্ষকর্তা তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন এরকম সময় আসে ক্লাবের টাইম স্প্যানে, কিন্তু সেটা ওভারকাম করা যায় এবং ওভারকাম করা গেছে। আগামী দিনে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ, ইস্টবেঙ্গলের সময়, ইস্টবেঙ্গলের আরও আলো উজ্জ্বল হবে, এমনটাই তিনি আশা প্রকাশ করছিলেন। মোহনবাগান সাপোর্টাররা এতদিন সেলিব্রেট করার সুযোগ পেয়েছেন, আইএসএল জিতেছে সেজন্য, কিন্তু এতদিন ইস্টবেঙ্গল সেই সুযোগ পায়নি। আজ যখন সেই সুযোগ পাওয়া গেছে একটা কাপ জেতার, খুব স্বাভাবিক এই উচ্ছ্বাস তো হবে। তবে এর পাশাপাশি পারাদীপ কোথাও যেন মনে হয় না যে এতদিন ধরে আমরা শুধু মোহনবাগানকে দেখেছি, ভারতীয় ফুটবলে একটা জায়গা তৈরি করে নিয়েছে মোহনবাগান আইএসএলে। ইস্টবেঙ্গল যেভাবে এই টুর্নামেন্টে খেললো, যেভাবে আশা জাগালো, এবং যদি কালকের ম্যাচের কথা বলতে হয়, যে লড়াই কাল ইস্টবেঙ্গল করলো, বাংলার ফুটবল আরও একবার উপরে উঠে গেল। শুধুমাত্র গতকালের ওই ম্যাচের পরেই আরও অনেকটা উপরে উঠে গেল বাংলার ফুটবল, অন্তত সেই পুরোনো দিনের কথা যদি বলতে হয় পারাদীপ। একদমই, দেখো এই ক্ষেত্রে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তিনি বলছিলেন যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান একে অন্যের পরিপূরক। শুধু ইস্টবেঙ্গল থাকলে মোহনবাগানে কোনো উপস্থিতি নেই, আবার শুধু যদি মোহনবাগান থাকে তাহলে ইস্টবেঙ্গলের সেই প্রেজেন্সটা কিন্তু ফিল করা যায় না। তো গত কয়েক বছর ধরে আমরা দেখছিলাম যে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান একা খেলছিল, একা দাদাগিরি করছিল, এবং এখানে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি একটা কথা বারবার বলছিলেন যে খেলতে গেলে ইস্টবেঙ্গলের মতো ইস্টবেঙ্গলের জার্সি, লাল হলুদ জার্সি যদি গায়ে চাপাতে হয় তাহলে মাস্তানি করতে হবে মাঠে। সেই মাস্তানি, এটা খারাপভাবে নেবে না, এই মাস্তানি, এই টার্মটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান বরাবর সর্বভারতীয় ফুটবলে অন্যান্য ক্লাবের ওপরে দাদাগিরি করে এসছে, মাস্তানি করে এসছে। মাঝের কিছুটা সময় মোহনবাগান তাদের গতি অপ্রতিরোধ ছিল, কিন্তু ইস্টবেঙ্গল কোথাও গিয়ে থমকে দাঁড়াচ্ছিল বিভিন্ন কারণে, হয়তো লাক ফ্যাক্টর কাজ করছিল না, চান্স ফ্যাক্টর কাজ করছিল না। এই যে 2012 থেকে 2024 এই সময়টার মাঝে কিন্তু ইস্টবেঙ্গল আই লিগে রানার্স হয়েছে, 3য় স্থান অধিকার করেছে। আইএসএলও একটা কোনো সময় পরপর 2টো ম্যাচ জিতেছে, কিন্তু ফিনিশিংটুকু হচ্ছিল না। সেই মোমেন্টামটা এসছে সুপার কাপে। এবছর আইএসএলে ইস্টবেঙ্গল ক্লাব বেশ কয়েকটা ম্যাচে ভালো খেলেছে, খেলার পরও কোথাও গিয়ে সেই ছন্দপতনটা ঘটছিল। এবং সুপার কাপে টিম কুয়াদ্রাত, কার্লোস কুয়াদ্রাত, এই কোচের কথা বারে বারেই বলতে হবে বাঙালি তারকা সৌভিক চক্রবর্তীর কথা বলতে হবে, ব্রাজিলিয়ান ক্লেটনের কথা, এবং পুরো টিম গেম এবং টিম কুয়াদ্রাত তারা সেই মোমেন্টামটা পেয়ে গেছে। এবং সুপার কাপে যে মোমেন্টামটা পেয়েছে, আগামী কয়েকদিনে কিন্তু আবারও জুহরদিনে আরও একটা ডার্বি, ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দফার এই ডার্বিতে ইস্টবেঙ্গল চার্জড আপ হয়ে নামবে, সেটা কিন্তু বলাই যায়। অত সেই ডার্বির উত্তাপ বোধহয় আজ থেকেই চড়তে শুরু করলো, সেই ডার্বির পারদ আজ থেকেই চড়তে শুরু করলো। পারাদীপ প্রতিনিধি যেমন আমাদের বলছিলেন, তো এই উচ্ছ্বাস, এই সেলিব্রেশনের ছবি, এবং এর পরে ক্লাব তাঁবুতে যে উচ্ছ্বাস হবে, যে সেলিব্রেশন হবে, সেই ছবিও আপনাদের সরাসরি দেখাবো। এবং জানিয়ে রাখি, নরেন্দ্রপুরের সেই স্কুল যেখানে টিচার্স রুমে ঢুকে শিক্ষকদের মারধর করা হয়েছিল, সেই স্কুলে যারা সেই ঘটনা ঘটিয়েছে আজ রাতের মধ্যেই তাদের গ্রেপ্তার করতে হবে, হাইকোর্টের নির্দেশ। শুধু তাই নয়, সামনে মাধ্যমিক, অথচ প্রধান শিক্ষক ঢুকতে পারবেন না স্কুলে। কি নির্দেশ জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट